আজকে কালকে রাত 1টা 1:30টার দিকে ভারত পাকিস্তানের উপর এয়ার স্ট্রাইক করেছে। তাতে 900 আতঙ্কবাদী 900 মারা গিয়েছে। এটা আমরা শুনতে পাচ্ছি যে 900 আতঙ্কবাদী মারা গিয়েছে। কিন্তু সত্যিকারে কি এয়ার স্ট্রাইক হয়েছে কিনা, বা 900 আতঙ্কবাদী মারা গিয়েছে কিনা, বা 9খানা লঞ্চ প্যাড, মানে আতঙ্কবাদীদের যেখানে ট্রেনিং দেওয়া হতো, যেখানে সবকিছু শেখানো হতো যে কিভাবে জঙ্গলে গিয়ে বেঁচে থাকতে হবে, কিভাবে না খেয়ে বেঁচে থাকতে হবে, কিভাবে যুদ্ধ করতে হবে, কিভাবে গোলা বারুদ সবকিছু একটা নির্দিষ্ট জায়গায় লুকিয়ে রাখতে হবে, এবং একটা যুদ্ধ কিভাবে পরিচালনা করতে হবে, সবকিছু সেই সেন্টার থেকে, যে 9টি লঞ্চ প্যাড সেন্টার ছিল বা ট্রেনিং সেন্টার ছিল যাকে বলে, সেই ট্রেনিং সেন্টার 9টা নাকি ভারত সরকার এয়ার স্ট্রাইক করায়। তার মানে এটা আজকে মনে হয় 7 তারিখ না 8 তারিখ, তার মানে কালকে এটা হয়েছে রাত 1টা 1:30টার দিকে। অ্যাকচুয়ালি কোনো জিনিসের প্রমাণ যতক্ষণ হাতে বা না থাকে ততক্ষণ সেই জিনিসটা আমরা বিশ্বাস করতে পারি না। কিন্তু আদৌ কিন্তু এয়ার স্ট্রাইক হয়েছে কিনা এটা এখনো যতক্ষণ সরকার থেকে কোনো নির্দেশিকা জারি না করবে বা সরকার থেকে কোনো ভিডিও প্রকাশ জারি না করবে ততক্ষণ কিন্তু এটা মানুষের কাছে একটা ধোঁয়াশা। ঠিক আছে, তবে ধরে নিচ্ছি যে এটা হয়েছে। এবার কথা হচ্ছে যে 900 জন মানুষ মারা গেল, 900 জনই কি ওর মধ্যে জঙ্গি ছিল? আমার তো মনে হয় 900 জন জঙ্গি নাও থাকতে পারে, ওর মধ্যে ভালো লোকও থাকতে পারে, আবার 900 জন জঙ্গিও থাকতে পারে। যাই হোক, যদি জঙ্গি মারা যায় তাহলে আমাদের দেশের পক্ষে ভালো, বা আমাদের দেশে যারা মারা গিয়েছিল কিছুদিন আগে, যাদের রক্ত ঝরেছিল, তাদের আত্মা শান্তি পাবে। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে এত মানুষ মারা গেল, এই যে 9টা লঞ্চ প্যাড ধ্বংস করে দেওয়া হলো, তো পাকিস্তান পাকিস্তান কি বসে থাকবে? নাকি পাকিস্তান কোনো পরিকল্পনা অলরেডি সেট আপ করে নিয়েছে যে ভারতের উপর আক্রমণ করতে হবে কি না, তা কি চাচ্ছে? তার জন্য কিন্তু ভারত সরকার, আপনি দেখেছেন, অ্যালার্ট জারি করে দিয়েছে যে আকাশের উপর দিয়ে যদি কোনো এরকম যুদ্ধ বিমান টেমান দেখা যায় তাহলে কিন্তু আপনারা আপনাদের সেফ জায়গা কিন্তু দেখে নেবেন, সেরকম একটা কথা কিন্তু বলে দিয়েছে। এইবার কথা হচ্ছে পাকিস্তান কি বসে থাকবে, না এর পাল্টা জবাব নেবে? আর পাকিস্তান কি আদৌ ভারতের বিপক্ষে পাল্টা জবাব নিতে পারবে? আমার মনে হয় জবাব নিতে পারবে না। কারণ বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের যে যুদ্ধ সরঞ্জাম বা যে টেকনোলজি, তাতে পাকিস্তান হাজারো গুণ পিছে। তো সেই জায়গা আমার মনে হয় পাকিস্তান হাত বাড়িয়ে আগুন ধরতে আসবে না। কারণ আসলে হয়তো পাকিস্তানের আরো ভয়ঙ্কর ক্ষতি হতে পারে। কারণ পাকিস্তানের এমন কোনো টেকনোলজি নেই যে ভারতে সেই সব অস্ত্রকে ঠেকাবে, বা ভারতে সেই সব যুদ্ধের প্রস্তুতিকে রুখে দাঁড়াবে। কোনো ক্ষমতা নেই, না বাইরের দেশ থেকে কোনো সাহায্য পাবে, না নিজের দেশের মধ্যে থেকে সাপোর্ট পাচ্ছে, না তার কাছ থেকে কোনো অর্থকড়ি আছে সেরকম যুদ্ধ করার জন্য, না অস্ত্রপাতি আছে যুদ্ধ করার জন্য। তো এখানেই পাকিস্তান ফেসে গেছে। অতএব এর আগেও যতবার এয়ার স্ট্রাইক হয়েছে, পাকিস্তান কিন্তু কখনোই হাত বাড়িয়ে ভারতের উপর কোনো পদক্ষেপ তোলার চেষ্টা করেনি। বুঝতে পেরেছেন? এখন অপেক্ষার বিষয় যে পাকিস্তান কি আদৌ সেই কাজটি করতে পারবে কিনা, বা আমাদের উপর অ্যাটাক করবে কিনা, এটা চিন্তা ভাবনার আছে। এখন অপেক্ষা করতে হবে। কারণ কোনো একটা যখন অ্যাকশনে কোনো দেশ যেতে যায়, সেটা অনেকটা ওয়েট নিয়ে নিয়ে করা হয়।
ঠিক আছে। তো এরকমই এবারে আমি শুনেছি যে পাকিস্তান সংলগ্ন যে বর্ডার আছে সেখানে নাকি প্রচুর পরিমাণে গুলাগুল্লি হচ্ছে, এবং সেখানে আমাদের বাংলারও অনেক সাংবাদিক সেখানে গেছে, তারা গিয়ে ওই কথা বলছে। এখন ছবি তো দেখতে পাইনি, শুধু যাক মুখ দিয়ে বলছে সেটাই শুনতে পেয়েছি, চোখে না দেখা পর্যন্ত তো সেটা বিশ্বাস করা যায় না। তো চোখে যখন দেখবো অবশ্যই বিশ্বাস করব। সবাই ভালো থাকবেন।